গৌতম গম্ভীরের ক্রিকেট ক্যারিয়ার তখন শেষের মুখে। মনোজ তিওয়ারি তার থেকে অনেকটাই ছোট। দুজনে একসঙ্গে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন। তারপরও 2015 সালে রঞ্জি খেলতে নেমে দিল্লি বনাম বাংলা ম্যাচে মনোজকে হুমকি দিয়েছিলেন গম্ভীর। বাংলার সাবেক অধিনায়ক মনোজ এখনও অবসর নিয়েছেন, কিন্তু মানুষ গম্ভীরের আচরণ ভোলেননি। মনোজ বলেন, 2015 সালের রঞ্জি ম্যাচ গম্ভীর হঠাৎ আমার উপর রেগে গেল। ওর মনে হয়েছিল আমি সময় নষ্ট করছি। স্লিপ থেকে আমাকে কটূক্তি করছিল, অকথ্য ভাষায় আক্রমণ করছিল। তারপরেই বলল, সন্ধেবেলা দেখা কর, মারবো। আমিও ছাড়ার পাত্র নই, বলেছিলাম সন্ধেবেলা কেন, এখনই মারো। 2012 সালে মনোজ তিওয়ারির মারা চারেই আইপিএল ফাইনালে জিতেছিল কেকেআর। সেই সময় দলের অধিনায়ক ছিলেন গম্ভীর। শুরুর দিকে সম্পর্ক ভালো থাকলেও পরে তা নষ্ট হয়ে যায়। মনোজ তিওয়ারি মনে করেন, তিনি ভালো খেললে তা সহ্য করতে পারতেন না গম্ভীর। কেকেআরে থাকাকালীন আমাদের ঝগড়া হতো, বারবার আমাকে ব্যাটিং অর্ডারের নিচের দিকে নামিয়ে দেওয়া হতো। একবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আমি 129 রান করেছিলাম, গম্ভীর করেছিল 110 রান। তাতে ওর রাগ, আমি সানস্ক্রিন মাখছিলাম। হঠাৎ গম্ভীর এসে বলল, তুমি এখানে কি করছো, সবাই মাঠে চলে গিয়েছে। মনোজ তিওয়ারি জানিয়েছেন, গম্ভীর তাকে না খেলানোর হুমকিও দিয়েছিলেন। বাংলার হয়ে 10,000-এর বেশি রান করা প্রাক্তন ক্রিকেটার বলেন, ইডেনে আমাদের ঝগড়া হয়েছিল ব্যাটিং অর্ডার নিয়ে। আমি হতাশ হয়ে ওয়াশরুমে ঢুকে গিয়েছিলাম। গম্ভীর সেখানে চলে আসে, আমাকে বলে, এই আচরণ চলবে না, খেলাবো না তোমায়। আরও অনেক কিছুই বলেছিল, আমাকে হুমকি দিয়েছিল। তবে সেখানে বোলিং কোচ ওয়াসিম আকরাম চলে আসায় হাতাহাতি হয়নি। যদিও প্রথম আমাকে নিয়ে অনেক ভালো কথাই বলতো, আমার প্রতিভার তারিফ করত। অ্যাকশন স্পোর্টস।